বিরতির পর স্বাগত। ফের একবার উচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। অন্যদিকে অঙ্গনারী কর্মীদের মুখে হাসি ফোটালো উচ্চ আদালত। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করার জন্য উচ্চ আদালতের রায় জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ তার টিম। অর্থাৎ বহুদিন যাবৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি জানিয়ে আসছিল তাদের গ্র্যাজুইটি নিয়ে। এবার সেই গ্র্যাজুইটি বিষয়ে রায় দিল কোর্ট। জানা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করতে হবে, এমনটাই জানাচ্ছে উচ্চ আদালত। সে বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কি বলছেন শোনাবো। সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাজুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাজুইটি তাদের পাওয়ার অধিকার আছে। আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্টভাবে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাজুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাজুইটি অ্যাক্টে, এবং সেটা দিতে হবে অবসরের 30 দিনের মধ্যে। যদি অবসরের 30 দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুদ সমেত দিতে হবে। আমরা এই রায়ে আমরা খুশি, কারণ অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা বঞ্চিত। এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি। 2021 সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনারী কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা গ্র্যাজুইটি প্রাপ্ত। আমরা আশা করেছিলাম, এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদের অবসরের পর গ্র্যাজুইটি দেবেন। কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি, তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা, এই রাজ্যের আমলাকুল সুপ্রিম কোর্টের নির্দেশকে বিভ্রান্তস্থ দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মীদের বলেছে যে তোমরা গ্র্যাজুইটি পাবে। এর বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে একটি মামলায়, যে মামলাটি 20 জন অঙ্গনারী কর্মী সহায়িকারা করেছেন, সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত প্রকাশিত স্পষ্টভাবে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাজুইটি প্রাপ্য। দি পেমেন্ট অফ গ্র্যাজুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো। তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর। এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনারী কর্মী সহায়িকাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি। এটা তাদের বিরাট জয়। আমরা জাতি হিসাবে, রাজ্যবাসী হিসাবে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমরা জানি করোনার সময় কিংবা বিভিন্ন সময়ে অঙ্গনারী কর্মী সহায়িকারা শিশু সুরক্ষা, প্রসবকালীন সময়ে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের বঞ্চনার 12 মশার কোনো শেষ নেই। রাজ্য সরকার তাদের প্রতি অন্ধ। আপনারা শুনলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য। তিনি বলছেন এতদিন যাবৎ অঙ্গনওয়াড়ি কর্মীরা যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তারা এবার সে সমস্ত সুযোগ সুবিধা পেবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।